Stop. 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 নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর সকলকে খুব ভালো রেখেছেন। ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন এইটা একটা ডান্স সংক্রান্ত ভিডিও। ঠিকই ধরেছেন। সেই দিন আমার গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাসের আমন্ত্রণে চলে গেছিলাম আমাদের ওডিসি ডান্স সেন্টারের ফ্লোরে, যেখানে উনি বলেছিলেন কিছু ডান্সের ছবি আমায় তুলে দিতে হবে। অনেক বন্ধুরা আমাকে বলে, আরে তুই আর কি করবি, তুই তো আর কিছুই বাদ দিচ্ছিস না দেখছি। কি করব বন্ধুরা বলুন, আমার এগুলো প্যাশন। চিরকালই ক্রিয়েটিভ ফিল্ডের বিভিন্ন রকম কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি বিশ্বাস করি একটাই জন্ম, আমার যত স্বাদ আহ্লাদ এই জন্মতেই পূরণ করতে হবে। আপনারা কি বলেন? আমি কি কোনো ভুল কাজ করছি? ভিডিওটা শেষে আপনারা ছবিগুলো দেখে বলবেন যে আমি ছবি তুলতে মোটামুটি পারি কিনা। যাকগে, বিকেলে চা খাওয়ার পরে শুরু করে দিলাম আমার ফটো সেশনের কাজ। প্রথমেই সমস্ত স্টুডেন্টরা এসে একটু ওয়ার্ম আপ করে নিল। কি পোজ হবে সব কিছু একটু আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম এবং চিন্তা করেছিলাম খালি হাতেই ডান্স মুভমেন্টে আমরা এই ফটো সেশনটা করব। তার সাথে একটা নেট ব্যবহার করব শুধুমাত্র প্রপস হিসেবে, আর কিচ্ছু না। আমার কাজ, আমি প্রফেশনাল ফটোগ্রাফার খুব একটা নই, কিন্তু ফটো তুলতে আমার চিরকালই খুব ভালো লাগে। সেই জন্য খুব সামান্য অ্যারেঞ্জমেন্টে একটা ছোট্ট রিং লাইটেই ফটো সেশনটা সেরে নিয়েছি। আমি চিরকালই একটু অন্ধকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ খুব পছন্দ করি। যাকগে, মোটামুটি আমাদের ফটো সেশনের কাজ শুরু হয়ে গেছে। শর্মিলাদি আর আমি মোটামুটি সমস্ত রকম পোজ দিয়ে ওদের বুঝিয়ে দিলাম যে আমরা কি চাইছি। সঙ্গে সঙ্গে ওরাও তৈরি। প্রচণ্ড ভালো ওদের এক্সপ্রেশন এবং বডি মুভমেন্ট দেখেই বুঝতে পারছেন হাজারো শর্মিলাদির নিজের হাতে গড়া। আমরাও একসময় এরকম ফটো সেশন কত করেছি। তখন আমাদের অন্য রকম ব্যবস্থা ছিল। আমাদের ওভিএম তখন খুব স্ট্রাগল করছে। বিভিন্ন রকম প্রোগ্রামে আমরা কত রকম স্ট্রাগল করে প্রোগ্রাম করতাম। আমাদের বিশেষ কিছু চাহিদা ছিল না। আর আজকে ওভিএম ইন্টারন্যাশনালি ফেমাস একটা ওডিসি ভিশন মুভমেন্ট সেন্টার, যেখানে ওডিসি জগতের কেন বিভিন্ন ক্লাসিক্যাল ফিল্ডে সবাই মোটামুটি শর্মিলাদিকে চেনে। উনি একজন বড় কোরিওগ্রাফার এবং একজন ডান্সার এবং গুরু। ওনার হাতে তৈরি স্টুডেন্টরাও কেন এত সুন্দর হবে না। যাকে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করে আমরা মোটামুটি ওভিএমের স্টুডিওতে আজকের ফটো সেশনটা মোটামুটি শেষ করলাম। আর আমরা ক্রমাগত নজর রাখছিলাম যে একটু অ্যাট্রাকটিভ এবং অন্যরকম ডান্স মুভমেন্ট নিয়ে কাজ করার। ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার ফেসবুকের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা আমি কোন বাক্সে বন্দি করে রাখবো তাই ভাবছি। মোটামুটি মনের বাক্সে আপনাদের ভালোবাসা বন্দি করে রাখলাম। আর আপনাদের মেসেজগুলো মাঝে মাঝে বাক্স খুলে পড়লে আমার যে কি ভালো লাগে আপনাদের কি বলবো। আমার সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদের জানাই, আমার কাজ যদি সত্যি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কেন, ওখানে আমার বড় বড় ভিডিও আপনারা দেখতে পাবেন। আমার কাজ সম্বন্ধে, আমাকে সম্বন্ধে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। আমি সবার নাম নিতে পারছি না, কিন্তু প্রতিটি বন্ধু যারা আমার মেসেজ করো, আমার ছবি ভিডিও ব্লগের প্রশংসা করো, তাদের আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবে আর সবাইকে কিন্তু ভালো রেখো। কারণ মানুষ হিসেবে যখন জন্মেছি আমাদের প্রধান কাজ কিন্তু আমাদের মানবিকতা।
একটা মানুষের হাত তখনই ধরা দরকার যখন সে অনেক দূরে চলে যায়। সেই জন্য তার হাত ধরে তাকে সমান লাইনে আনা আমাদের কাজ। একসাথে হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে চলাটাই কিন্তু একটা আনন্দ। আজকে আবার আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় কত রকম লড়াই ঝগড়া চলছে, কিন্তু তার মধ্যেই তো আমাদের বাঁচতে হবে, কাজ করতে হবে। একজন মানুষ যদি একজনের মানুষের হাত না ধরে তাহলে কি হবে বলো? পৃথিবী একটাই, এই জন্মও একটা, আমি পরজন্মে বিশ্বাস করি না। সুতরাং আমাদের এই জন্মেই সবাই মিলে একসাথে থাকতে হবে, তবেই তো আমরা মানুষ। নিজের মনের বন্ধ দরজা জানলাগুলোকে খুলে দাও, পরিবেশকে যত্ন নাও, জীবজন্তুকে ভালোবাসো, দেখবে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠলে আমরা সবাই কি আনন্দে থাকবো। যাকগে, ছবিগুলোর মধ্যে কোন ছবিটা ভালো লেগেছে একটা স্ক্রিনশট নিয়ে আমায় জানিও। যদি না জানাও ভাববো আমি একদম ছবি তুলতে পারি না। এখন আসি তাহলে, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বিদায়।